আপনাদের কাছে সব সময় একটা কথাই বলি যে আজকে জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েগুলিকে দোয়া করার মতো অভ্যস্ত তাদেরকে তৈরি করে দেন। আজকে আপনি তাদেরকে দোয়া শিক্ষা করার মতো অবস্থাগুলি তৈরি করে দেন। কিভাবে দোয়া করতে হয়, দোয়া করার জন্য যে একটা মন মানসিকতার প্রয়োজন হয়, এই পদ্ধতিটা আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়ে দেন। উপকার ইমাম সাহেবের হবে না, হবে আপনার। উপকার কোনো আলেমের হবে না, হবে আপনার। কিরকম উপকার হবে? আপনি চলে গেলেন, তারা দোয়া করবে। এই যে আমরা যারা দোয়া করি না, কেন করি না? বাবা মা শিক্ষা দিতে পারেনি। আজকে তারা কবরে আছে, ওই পদ্ধতিটা আমরা অনুসরণ করতে পারিনি। আজকে তারা যদি আমাদেরকে শিক্ষা দিয়ে যেত, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও দোয়া করতাম। তাদের কবরের পাশে দাঁড়ায় হাত তুলে রবের কাছে বলতাম। নামাজের পরে ওই মসজিদের কর্নারের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে মা বাবার রুহে কোরআনের হাদিয়া পৌঁছাতাম। চোখের পানি ছেড়ে ছেড়ে রবের কাছে দোয়া করতাম। আজকে এগুলি কেন করি নাই? এগুলি আজকে আমাদের কেন হয় না? কারণ হচ্ছে আমাদেরকে ওই সমাজের সাথে, ওই অবস্থার সাথে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। পরিবার আমাদেরকে ওই সিস্টেমটা, ওই পদ্ধতিটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। যার কারণে ওই পদ্ধতিতে আমরা বড় হই নাই। যেই অভ্যাসের সাথে আমরা অভ্যস্ত না, তা আমরা করি না। আজকে আপনি করে যান, আগে যা হয়েছে সব বাদ দেন, আপনি করে যান আপনার নিজের জন্য। দোয়ার পরিবেশ আপনি আপনার ঘরের মধ্যে তৈরি করেন। এমন অবস্থা তৈরি করেন যে আপনি আপনার ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি মুনাজাত তুলে দোয়া করতে পারেন। এমন অবস্থা আপনি আপনার সংসারের মধ্যে করেন যে আপনার সন্তান ঘরের সবাইকে নিয়ে মুনাজাত নিয়ে দোয়া করতে পারে। এমন পরিবেশ তৈরি করে যান আপনার স্ত্রী যেন আপনার মেয়েদেরকে, সন্তানদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করতে পারে। এই শিক্ষাটুকু আপনি আপনার সন্তানদেরকে দেন। এই দোয়ার অভ্যাস আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন। পরিবেশ গড়ান, সংসার দোয়ার পদ্ধতিতে নিয়ে আসেন, তাহলে দেখবেন উপকার হবে আপনার। কতটা উপকার হবে দুনিয়ার মধ্যে বলে বোঝানো সম্ভব না। কারণ কিছু মানুষের জ্ঞান আছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার মতো উপলব্ধি তৈরি হয় না, তাদেরকে বোঝানো সম্ভব না। কিছু মানুষ আছে জ্ঞান আছে, কিন্তু জ্ঞান কতটা বলা লাগবে এটা বোঝার জন্য ওই অবস্থা পৃথিবীর মধ্যে নাই। যখন মানুষের চোখ বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে যখন চলে যাবে, তখন বান্দাটা বুঝতে পারবে যে ওই যে ঘরের মধ্যে দোয়া করার যে একটা পরিবেশ তৈরি করে গিয়েছিলাম, সন্তানদেরকে শিক্ষা দিয়েছি, ছেলে মেয়ে স্ত্রীদেরকে শিক্ষা দিয়েছি, আজকে তারা দোয়া করতেছে প্রতিনিয়ত। এই দোয়ার ফল যে কতটা বেশি হবে কবরের মধ্যে গেলে বুঝতে পারবেন। সমাজের সাথে আপনি ভালো ব্যবহার করে যাবেন। আপনি যখন কবরের মধ্যে যাবেন তখন আপনি বুঝবেন যে সমাজবাসী আপনার জন্য কতটা দোয়া করতেছে। আপনি যখন অন্ধকার কবরের মধ্যে থাকবেন, দেশের জন্য উপকার করে গিয়েছেন, দেশের মানুষ আপনার জন্য কতটা দোয়া করতেছে, তখন আপনি কবরের মধ্যে গেলে বুঝতে পারবেন। এই ভালো কাজগুলিই তো আমাদের অন্তরে কবরের মধ্যে যাবে, খারাপ কাজ তো কিছুই যাবে না। হ্যাঁ, শয়তান আমাদের খারাপ কাজগুলি বেশি প্রকাশ করায়, ভালো কাজগুলি খুব কম প্রকাশ করায়। আপনি দেখবেন সব সময় ভালো কাজ করে আসছেন, একদিন একটা খারাপ কাজ শয়তানে করাইলেছে, মানুষ বলতেই তো ভুল, একটা ভুল না হয়ে করছে। এই ভুলটা শয়তান যখন করাইতেছে তখন 10 জনকে সাক্ষী রাখে। তার মানে মানুষের ভুল বেশি প্রকাশ হয়, ভালো কাজগুলি গোপন থাকে। এটা আমার কি আপনার কি? অপর মানুষের দোষ শোনার আগে আগে নিজের দোষের কথা চিন্তা করবেন, আমি নিজে কতটা ভালো। অপর মানুষকে যাচাই করার আগে আগে নিজেকে যাচাই করেন, আমি কতটা ভালো অবস্থায় আছি, আমার ব্যবহার কেমন ছিল। সত্য কথা এটাই, মানুষের ভালো কাজ প্রকাশিত হওয়ার থেকে খারাপ কাজটা বেশি প্রকাশিত হয়। হয়তো একজনের খারাপ কাজটা বেশি প্রকাশিত হয়ে গেছে, তার অন্যান্য কাজগুলো ভালো, হয়তো আমারটা প্রকাশিত হয় নাই। এতটুকুই ব্যবধান, এর বাহিরে কোনো কিছু না। না হয় তলে তলে আমি যতটুকু, আপনিও ততটুকু, আমি ইমাম যতটুকু, মুসল্লিও ঠিক ততটুকুই। এই যে পদ্ধতি একটা, এটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? এই পরিবর্তনটা শুধুমাত্র দোয়ার মাধ্যমে হয়। এই দোয়াটা আমরা মসজিদে করব, ঘরে করব, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকি সেখানে আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।